হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 1 আছে, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো 1 দাগ থেকে অঙ্কগুলো এর আগের ভিডিওতে করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 1 দাগে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.1-2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এখানে লিখব কি প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল, এটা প্রথম বছরের আসল আছে 10,000 টাকা। তারপরে প্রথম বছরের এখানে 10% সুদ আছে, তাহলে 10% সুদ সমান 10,000 ইন্টু 10% যেহেতু, তাহলে 10/100 দিয়ে গুণ করতে হবে। এখানে 100 আর 10 গুণ করলে 1000। দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল হবে এই 10,000 টাকা এবং এই 1,000 টাকা যোগ 10,000 প্লাস 1,000 টাকা সমান 11 না 10,000 এবং 1,000, এটা হলো 11,000 টাকা। দ্বিতীয় বছরের 10% সুদ সমান এখানে 11,000, তাকে 10/100 দিয়ে গুণ করতে হবে। এক দুই, তাহলে এটা হচ্ছে 1100 টাকা, অর্থাৎ 1,100 টাকা সুদ। এখন তৃতীয় বছরের আসল, সমান এখানে 11,000 টাকা আসল ছিল এবং সুদ হয়েছে 1,100 টাকা, তাহলে মোট হলো 11,000 আর এখানে 1,000, 12,100 টাকা। এখানে হবে 12,100 টাকা। এবার এখানে 2.1-2 বলা আছে, অর্থাৎ 2 বছর পরে আর হাফ বছর, অর্থাৎ আর 6 মাস সুদ হবে। তাহলে এটা তৃতীয় বছরে আসল, তো দ্বিতীয় বছর পর 6 মাসের সুদ সমান, তাহলে এখানে আছে 12,100 টাকা। এখন যেহেতু 6 মাসের সুদ, আমরা এখানে হিসাব করেছি কি 10%, 10/100 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 6 মাসের জন্য 10/100 হবে, কিন্তু যেহেতু এটা 6 মাসের, সেহেতু এর হাফ করতে হবে। 1 বছর হলে এই হাফটা করতে হতো না, বাট এটা যেহেতু 6 মাসের, সেই জন্য একে হাফ করতে হবে, অর্থাৎ 1/2 দিয়ে গুণ করলাম। 1 2, তারপরে এই 2 এবং 10 কাটাকুটি করলাম, এটা 5 হলো। 5 এবং 121 গুণ করতে হবে, তাহলে 5 1 5, 5 2 10 0, 5 1 5 আর 1 6, অর্থাৎ 605 টাকা। তো এখানে প্রশ্ন ছিল যে 2.1-2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে মোট চক্রবৃদ্ধি সুদ
সমান প্রথম বছরে 1000 টাকা সুদ হয়েছিল, তারপরের বছরে 1100 টাকা সুদ হয়েছিল, আর লাস্ট 6 মাসে 605 টাকা সুদ হয়েছে। এই সুদগুলো যোগ করতে হবে। সমান 1000, এখানে 1100, তাহলে 2100, 2100 এবং 605, তাহলে 2705। এরপরে 2 দাগে আছে 4-এর 2, x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এটা। তাহলে এই সমীকরণের এটা প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ প্রথমে বের করে নিতে হবে। তাহলে প্রথমে লিখব প্রদত্ত সমীকরণটি হলো x² + x + 1 এটা = 0। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এবার 1 নম্বর সমীকরণের বীজ দুটি ধরে নেব। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা এটা হবে -b/a, তাহলে সমান -1/1, এটা সমান -1, ও আলফা বিটা সমান বীজদ্বয়ের গুণফল c/a, 1/1, এটা সমান 1। তাহলে এখন আলফা স্কোয়ার আমার যে সমীকরণ বের করতে হবে সেই সমীকরণের বীজ আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বের করে নেব, আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এর মান বের করে নেব। তাহলে এর মানটা প্রথম থেকে এটা a² + b² সূত্রে ভেঙে দিতে পারি। a + b² - 2ab সমান আলফা প্লাস বিটার মান -1, তাহলে এটা -1 তার হোল স্কয়ার দিলাম, -2 আলফা বিটার মান 1, তাহলে এখানে 1 দিলাম, সমান -1 হোল স্কয়ার করলে এটা +1 হয়ে যাবে, -2 সমান -1। আর আলফা স্কয়ার বিটা স্কয়ার সমান আলফা বিটা তার হোল স্কয়ার লিখতে পারি। আলফা বিটা এর মান 1 আছে, তাহলে 1 এর হোল স্কয়ার লিখতে পারি, এটা সমান 1। তাহলে এর মান পেলাম -1, এর মান পেলাম 1। তাহলে যে সমীকরণে বীজ আলফা স্কয়ার বিটা স্কয়ার সেই সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয়ের যোগফল লিখতে হয় প্লাস বীজদ্বয়ের গুণফল লিখতে হয় সমান 0। তো x² মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান -1, তাহলে এখানে -1 দেব এবং x দেব, প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার মান 1, তাহলে প্লাস 1 দেব, এটা সমান 0। তাহলে এটা যদি সরল করে লিখি x² মাইনাসে প্লাস x, x² প্লাস x প্লাস 1 সমান 0। তাহলে এখানে সমীকরণ হবে x² প্লাস x প্লাস 1 সমান 0। এটা লিখতে হবে প্রুভড, কারণ এটা দেখাতে বলা ছিল বা প্রমাণ করতে বলা ছিল। এরপরে 3 দাগে আছে x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে x আর y এর ধনাত্মক মান বের করতে হবে। তাহলে প্রথমে যেটা বলা আছে যে এই সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি, সেটা প্রথমে লিখে নেব। x, 12, y, 27 এই সংখ্যাগুলো আছে, তাহলে ক্রমিক সমানুপাতি। তাহলে কি, তাহলে অতএব আমি প্রথম 3টে পরপর সমানুপাতে আছে বলতে পারি বা শেষের 3টে পরপর সমানুপাতে আছে বলতে পারি। তো এখানে আমি শেষের 3টেকে নেব। তাহলে অতএব 12/y সমান y/27। তাহলে বজ্রগুণ করলে পাই y আর y² সমান 12 আর 27 গুণ করতে হবে। তাহলে 12 × 27 আকারে রাখি, তাহলে পেলাম y সমান
প্লাস মাইনাস, আচ্ছা এখানে প্লাস মাইনাস, এখানে যেহেতু স্কোয়ার বর্গমূল করছি উভয় দিকে, সেহেতু এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন নিয়ে আসার কথা, কিন্তু যেহেতু ধনাত্মক মান চেয়েছে সুতরাং আমি এখানে মাইনাসটা নেব না, কেবল প্লাসটা নেব, আর প্লাস চিহ্ন না দিলেও চলবে। সুতরাং 12 ইন্টু 27। এখন এই বর্গমূল করা যেতে পারে গুণ করে, বা সেটা না করতে চাইলে আমরা অন্যভাবেও করতে পারি। 12কে ভেঙে লিখি 2 ইন্টু 2 ইন্টু 2, না 2 ইন্টু 2 ইন্টু 3 হয়ে গেল 12। 27কে ভেঙে লিখলে 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে যার যার জোড় আছে, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে হবে রুটের, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে, আর এই দুটো 3-এর জন্য আরেকটি 3 বাইরে। 3 3 9, 9 2 18, তাহলে y সমান 18 বেরিয়ে গেল। এবার প্রথম তিনটে সংখ্যা নেব যারা সমানুপাতে আছে, x 12 y। তাহলে x বাই 12 সমান 12 বাই y এভাবেও লেখা যায়, বা x বাই 12 সমান y বাই 27 এভাবেও লেখা যায়। তো এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। তো x যেটা আছে, x এর মান এখানে জানা নেই, বাই 12 সমান 12 বাই y যেটা আছে, y এর মান 18। তাহলে কাটাকুটি করলে 6 2 12, 3 6 18, তাহলে পেলাম 2/3। এবার বজ্রগুণ করলে 3x সমান 12 2 24, বা 3x সমান 24। এখান থেকে বলা যায় x সমান 24/3, তাহলে সমান 8, অর্থাৎ x এর মান বেরোলো 8 আর y এর মান 18। তারপরে আছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে যৌগিক ভেদের উপপাদ্যটি বলতে যদি এরকম হয় যে যদি p সমানুপাতি a ও p সমানুপাতি b হয়, যেখানে p, a ও b ইহারা রাশি, এদেরকে রাশি বলা হয়। অর্থাৎ a এমন একটি রাশি যেটা p এর সাথে সমানুপাতি, b এমন একটি রাশি যেটা p এর সাথে সমানুপাতি। তাহলে এখান থেকে বলা যায় p সমানুপাতি a ইন্টু b, বা অন্যভাবে বলা যায় p সমানুপাতি ab। তাহলে এটাই হচ্ছে যৌগিক ভেদের সূত্র। চারের 5। পাঁচের দাগে আছে যদি m সমান √n/n+b হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। তাহলে n সমান লিখতে হবে m সমান √n/n+b, আমাকে n সমান লিখতে হবে। তাহলে উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে পাবো m², আর এদিকে স্কোয়ার রুটটা থাকবে না, অর্থাৎ n/n+b। এবার যেহেতু আমাকে n সমান লিখতে হবে, তাহলে nগুলোকে বাদিকে আনার চেষ্টা করব। তো তার জন্য কি করতে হবে, এই বজ্রগুণ করে দিই, একের সাথে n এর গুণ, m² সাথে n+b গুণ। তাহলে m² সাথে n+b গুণ করলে m²n প্লাস b, আর m² গুণ করলে bm² সমান n, এবং 1 গুণ করলে n। তাহলে n আছে এটার মধ্যে, আর এখানে n আছে, তাহলে m² n লিখলাম, n কে বাদিকে আনলে মাইনাস n সমান bm² কে ডান দিকে নিয়ে গেলে bm²। তো এখানে n কমন নিলে m² মাইনাস 1 সমান মাইনাস bm²। তাহলে এখান থেকে বলা যাবে n সমান মাইনাস bm² বাই m² মাইনাস 1। তাহলে কী করলাম, nকে b এবং m দিয়ে প্রকাশ করলাম। এবারে 6-এর দাগে আছে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র O এবং BAC কোণ 85 ডিগ্রি। তাহলে BCA কোণ 55 ডিগ্রি ও AC কোণের মান নির্ণয় করো। তো এখানে আমি একটা প্রথম পরিকেন্দ্র যেহেতু বলা আছে, তাহলে একটা পরিবৃত্ত আঁকবো।
আমি বৃত্ত এঁকে নিয়েছি প্রথমে এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে এঁকে দিলাম এটা হলো এবিসি ত্রিভুজ, এ বি সি, এর পরিকেন্দ্র ও, তারপরে কোণ বিএসি 85 ডিগ্রি, বিএসি এটা 85 ডিগ্রি আছে, তারপরে কোণ বিসিএ 55 ডিগ্রি, বিসিএ এটা আছে 55 ডিগ্রি, তারপরে ওএসি এর মান বের করতে হবে, ওএসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। এখানে এই ওসি যুক্ত করে দেব, তাহলে এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এই কোণটা পরিধিস্থ কোণ, অর্থাৎ এই কোণটার মান জানবো, তারপরে সেখান থেকে এই কোণের মান জানবো। তাহলে এবিসি ত্রিভুজের এটা একটা কোণ, এটা 85 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে এই 85 ডিগ্রি আর 55 ডিগ্রি, 85 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, তাহলে 180 থেকে 85 ডিগ্রি বিয়োগ করলে 95 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, তাহলে 95 থেকে 55 বিয়োগ করলে হলো 40 ডিগ্রি, তাহলে এই কোণটা 40 ডিগ্রি পেলাম। এওসি, এই যে এওসি কোণ সমান এটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ দ্বিগুণ, তাহলে 2 × 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি পেলাম এই কোণটা। তাহলে এই দুটো কোণ পরপর সমান, এই কোণটা এই কোণটা পরপর সমান, আর সমান ও এ মানে এওসি ত্রিভুজ ওএসি এর কোণ এই কোণটার নাম ওএসি সমান কোণ ওসিএ, এই কোণ দুটো পরপর সমান হবে, কারণ এই বাহু আর এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, সেই জন্য এই কোণ দুটো সমান হবে। আর এই কোণ দুটো প্রত্যেকের মান হবে মোট যে 180 ডিগ্রি আছে তার থেকে এই কোণটা বাদ যাবে, অর্থাৎ 80 ডিগ্রি বাদ যাবে, যেটা হবে তাকে দুভাগে ভাগ, অর্থাৎ 100 ডিগ্রি বাই 2, আর এটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, তাহলে কোণ ওএসি কোণের মান এটা হলো 50 ডিগ্রি। সাত দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বি ও সি 120 ডিগ্রি, প্রমাণ করো কোণ এ বি সি 30 ডিগ্রি। তাহলে এবি এখানে বৃত্তের ব্যাস, এটা এবি, বৃত্তের কেন্দ্র ও, সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যে বিওসি 120 ডিগ্রি, এখানে সি বিন্দু নিলাম, তাহলে বি ও সি 120 ডিগ্রি, অর্থাৎ এখানে নয়, তাহলে এইখানে নেই, এটা সি বিন্দু, বি ও সি এটা 120 ডিগ্রি, বিওসি 120 ডিগ্রি, তারপরে আছে প্রমাণ করো এ বি সি 30 ডিগ্রি, এ বি সি এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি প্রমাণ করতে হবে। কোণ এ বি সি, তো তার জন্য এখানে 120 ডিগ্রি আছে, তাহলে এটা বের করতে হবে। এখন ত্রিভুজ ও বি সি এর এই যে ত্রিভুজটা আছে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এটা যদি 120 ডিগ্রি হয়, টোটাল তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে 120 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে হবে 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে 60 ডিগ্রি, আবার এই দুটো কোণ পরপর সমান, তাহলে প্রত্যেকে 30 ডিগ্রি করে, তাহলে সেটা লিখতে হবে ওবিসি ত্রিভুজের ওবি সমান ওসি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ।
আর একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান দৈর্ঘ্যের হয়। একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ও বি সি সমান কোণ ও সি বি, আর এটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তারপর আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 4x ডিগ্রি, কোণ বি সমান 7x ডিগ্রি, কোণ সি সমান 5y ডিগ্রি, কোণ ডি সমান y ডিগ্রি, তবে x/y এর মান নির্ণয় করো। তাহলে এখানে বৃত্ত আঁকতে হবে। এ বি সি ডি, এবিসিডি হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এ 4x ডিগ্রি, কোণ বি 7x ডিগ্রি, কোণ সি 5y ডিগ্রি, কোণ ডি y ডিগ্রি। তাহলে x/y এটা বের করতে হবে। এখানে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক, অর্থাৎ এ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার কথা। এখানে এ কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এখানে লিখব যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব কোণ এ প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি, তাহলে এ 4x আর সি 5y, বা 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান 180 ডিগ্রি, ও কোণ বি কোণের বিপরীত কোণ এই ডি কোণ, তাহলে কোণ বি প্লাস কোণ ডি এটা সমান 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে বি সমান আছে এখানে 7x ডিগ্রি প্লাস কোণ ডি সমান আছে y ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটা সমান 180 ডিগ্রি আবার এটা সমান 180 ডিগ্রি, তাহলে এটা আর এটা পরস্পর সমান বলতে পারি। তাহলে অতএব 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি। তাহলে x/y বের করতে হবে। তাহলে আমরা এখানে এক্সগুলোকে বাদিকে আর ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাব, এক্স যুক্ত পদগুলোকে বাদিকে। তো 4x ডিগ্রি আর এখানে 7x ডিগ্রি ছিল, তাহলে 7x ডিগ্রি সমান এখানে y ডিগ্রি, 5y ডিগ্রিটাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে -5y ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি, বা 4x থেকে 7x বিয়োগ করলে -3x হচ্ছে, -3x ডিগ্রি সমান y ডিগ্রি থেকে 5y ডিগ্রি বিয়োগ করলে -4y ডিগ্রি। বা তাহলে আমাকে x/y আনতে গেলে এই পার্টটাকে y দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ -3x ডিগ্রি যেটা আছে তাকে ভাগ করতে হবে y ডিগ্রি দিয়ে। এখন 3 একটা আছে, তাহলে 3 দিয়ে ভাগ করি, মাইনাস একটা আছে মাইনাস দিয়ে ভাগ করি, সমান -4y। আমাকে এখানে আনতে হবে x/y, সেই জন্য -3 কেটে দিলে x/y থাকছে, সেই জন্য নিচে লিখেছি -3y ডিগ্রি। যেহেতু এখানে বাদিকে -3y ডিগ্রি ভাগ করেছি, ডান দিকেও তাই -3y ডিগ্রি ভাগ করতে হবে। তো মাইনাস মাইনাস কেটে দিলাম, 3 কেটে দিলাম, তাহলে ডিগ্রি আর দেবো না, x/y সমান এখানে y কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 4/3। অতএব x/y সমান 4:3।
9 দিকে আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এপি সমান 4 সেন্টিমিটার, এপি সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান 9 সেন্টিমিটার এবং পিবি সমান এ কিউ হয়, তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। পিবি সমান এ কিউ। তাহলে এখানে যে কোনো ত্রিভুজ আঁকলে হবে, ত্রিভুজের কোনো ধরন বলা নেই। তাহলে আমি এখানে একটু বিষমবাহু ত্রিভুজ এঁকেছি এ বি সি। তো এখানে পি বিন্দু, এখানে কিউ বিন্দু, পি কিউ যুক্ত করলাম, পি কিউ যুক্ত। এখন এপি সমান 4 সেন্টিমিটার বলা আছে, এপি সমান 4 সেমি, এপি সমান 4 সেমি। তারপরে বলা আছে কিউসি সমান 9 সেন্টিমিটার। ছবিটা উল্টো হয়ে গেল। এ বি সি এটা উপর দিকে হবে, পি কিউ। এপি সমান 4 সেন্টিমিটার, তারপরে কিউসি সমান 9 সেন্টিমিটার, পিবি আর এ কিউ সমান, পিবি আর এ কিউ এরা পরপর সমান, অর্থাৎ এটা এক্স হলে এটাও এক্স সেন্টিমিটার। পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, পিবি। তাহলে এখানে ধরে নিই যে মনে করি পিবি সমান এ কিউ সমান এক্স সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই সরলরেখাটা এই বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ তাহলে এপি বাই পিবি এই দুইয়ের যে অনুপাত, এই দুইয়ের অনুপাতের সমান হবে, অর্থাৎ এ কিউ বাই কিউসি। এখন এপি এর মান 4 সেন্টিমিটার, বসালাম 4, পিবি এর মান এক্স সেন্টিমিটার সমান এ কিউ এর মান এক্স সেন্টিমিটার, আর কিউসি যেটা আছে এটা 9 সেন্টিমিটার। এখান থেকে বজ্রগুণ করে পাই এক্স স্কোয়ার সমান এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 4 নং 36, বা এক্স সমান √36। এখানে প্লাস মাইনাস দেবো না, কেন কি এক্স একটা বাহুর দৈর্ঘ্য যেটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে সমান 6। তাহলে অতএব এখানে পিবি এর দৈর্ঘ্য বের করতে বলা আছে, তাহলে পিবি সমান 6 সেন্টিমিটার। এরপরে 10-এর দাগে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ব্যাসার্ধ বলা আছে এক্স মিটার, এক্স একক। তাহলে ব্যাসার্ধ আর সমান এক্স একক বলা আছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল। এখন যদি অর্ধগোলক আমরা দেখি, অর্ধগোলকের একটা বক্রতল আছে, এই যে বক্রতলটা আছে এটা অর্ধবৃত্তাকার, যার ক্ষেত্রফল হবে 2π আর স্কোয়ার, আর একটা আছে বৃত্তাকার তল, এর ক্ষেত্রফল হবে π আর স্কোয়ার। তাহলে এটা হলো 3π আর স্কোয়ার। এখন আর এর মান এক্স, তাহলে 3π এক্স স্কোয়ার বর্গ একক। এরপর 11 দাগ, এক্স সমান আলফা এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই সমান এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার অর্থাৎ এটা হোল স্কোয়ার লিখতে হবে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান এটা এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো আমরা। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, এখানে মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস টু এ বি, এটা গুণ, তাহলে এ বি সাইন থিটা কস থিটা, টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটার স্কোয়ার। এবার এই পার্টটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি অর্থাৎ এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো সমান লেখা যায় এখানে টু এ বি সাইন থিটা কস থিটা, টু এ বি সাইন থিটা কস থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস কেটে দিলাম, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুটো পদকে কাছাকাছি লিখবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাচ্ছি। তাহলে এই দুটো পদ থেকে এ স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এই দুটো পদ থেকে বি স্কোয়ার কমন নেব, তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 আমরা জানি, এখানেও 1 বসিয়ে দিলাম, সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর 12 দাগ, এখানে আছে যদি √2 cos আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা প্লাস বিটা সমান π/2, তবে আলফা ও বিটার মান নির্ণয় করো। √2 cos আলফা মাইনাস বিটা এটা সমান 1 দেওয়া আছে, আমরা জানি যে cos 0 ডিগ্রি এর মান 1 হয়। তাহলে কি, তাহলে পেলাম যে আলফা মাইনাস বিটা, না এটা এইভাবে নয়, এটা করতে হবে কি, cos আলফা মাইনাস বিটা সমান 1, √2 আছে এখানে, তাহলে উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এখান থেকে √2 থাকবে না, আমরা এইভাবে বলতে পারি এই √2 এখানে চলে এলো। তো cos 45 ডিগ্রিতে 1/√2 হয়, তাহলে লিখতে পারি cos 45 ডিগ্রি, দুই পক্ষ তুলনা করলে পাই আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি, বা cos cos তুলে দিলাম, এভাবেও বলতে পারি আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। আবার বা এখান থেকে লিখে দিতে পারি বা আলফা সমান 45 ডিগ্রি আর বিটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস বিটা। তারপর বলা আছে যে আলফা প্লাস বিটা সমান π/2, আবার আলফা প্লাস বিটা সমান π/2, তো পাই এর মান 180 ডিগ্রি আমরা জানি, /2 সমান 90 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এখন আলফার মান 45 ডিগ্রি প্লাস বিটা, তাহলে আলফার জায়গাতে 45 ডিগ্রি প্লাস বিটা লিখলাম প্লাস এই বিটা লিখলাম সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 45 ডিগ্রি প্লাস 2 বিটা সমান 90 ডিগ্রি,
বা 2 বিটা সমান 90 ডিগ্রি, 45 ডিগ্রি ডান দিকে গেলে মাইনাস 45 ডিগ্রি, বা 2 বিটা সমান 45 ডিগ্রি বা বিটা সমান 45 ডিগ্রি বাই 2। অতএব আলফা সমান 45 ডিগ্রি প্লাস বিটা, অতএব আলফা সমান 45 ডিগ্রি প্লাস বিটা, বিটার মান 45 ডিগ্রি বাই 2। তাহলে এখানে 1 আর 2 এলো শুধু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 থাকছে, 2 হচ্ছে, 2 এর সাথে 45 ডিগ্রি গুণ করলে 90 ডিগ্রি প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 45কে গুণ, তাহলে এটা সমান 135 ডিগ্রি বাই 2। তাহলে পেলাম অতএব আলফা সমান 135 ডিগ্রি বাই 2 যদি ভাগ করি 6 দুগুণ 12, 7 দুগুণ 14, তাহলে এটা হলো 67 পূর্ণ 1/2 ডিগ্রি ও বিটা সমান 45 ডিগ্রি বাই 2, আর 45-এর হাফ আমরা জানি 22.5 হয়, তাহলে এটা হলো 22.5 ডিগ্রি। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। ধন্যবাদ।